দুপুরেতে বৃষ্টি হয়েছিল, রাতেও ভালো ঝড় তুফান হয়েছে, যার জন্য ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে আর রাস্তা পুরো ভিজে। এসে পড়েছে বাস মনে হয়, এই যে মন তো চলে গেছে অনেকক্ষণ আগে। এর মাঝখানে আমার রান্নাবান্না অনেক অনেক কিছু হয়ে গেছে, শেষ। বাসন টাসন এখানে মেজে রেখেছি। আর আচ্ছা কি কি রান্না করেছি দেখাই তোমাদেরকে। আজকে আজকে করেছি যে বেগুন, আলু, পুঁই শাক, তারপরে কুমড়ো দিয়ে একটা কি বলে নিরামিষ তরকারি। এটা হলো গিয়ে চিচিঙ্গা আলু দিয়ে শীতল শুটকির তরকারি করেছি, যেটা আমার খুব ফেভারিট একটা জিনিস। এটা হলো গিয়ে কলমি শাক, আর এটা হলো গিয়ে আলু বলছি লাউ ডাল, আর এটা কালকে একটু ফুলকপির তরকারি ছিল, ব্যাস। আর যদি কিছু ইচ্ছা করে দুপুরে খাওয়ার সময় তাহলে একটু বড়া টড়া কিছু করে নেবো। রান্না করে পুরো চাক করে ফেলেছি। এই যে মামনি বাবা গেছে হাঁটতে, তো সকালে উঠলে এটা একটা অ্যাডভান্টেজ, তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায় কাজ টাজ। এখন আমি পুরো ফ্রি। এখন স্নান করবো, স্নান করে পুজোটা দেবো। মন স্কুলে যাওয়ার আগে গোপালকে উঠিয়ে দিয়ে গেছে, এখন স্নান করে পুজো দেবো, বাস শেষ। বাজে মাত্র এখন 7:30। ফাইনালি 13 দিন বাদে আমাদের আগরতলা থেকে মাল আসলো ব্লুডারে, এখন ঢুকাচ্ছে। এসে পড়েছে। তো এসে পড়েছে আমাদের জিনিসপত্র, আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো গিয়ে ফ্রিজটা এখনও আসেনি। ফ্রিজটা হয়তো কালকে পরশুর মধ্যে ঢুকে যাবে। বাকি সব আমাদের এসে পড়েছে। এখানে হলো যেগুলো আমি খুলছি এগুলো হলো গিয়ে আমাদের সোফা, তারপরে ওইদিকে হলো গিয়ে মামনি ওদের গডরেজটা এসছে, যেটা কি একটু ড্যামেজ হয়ে গেছে, মানে একটু সাইডের যে পায়াগুলো এগুলো একটু কি বলবো একটু ভেঙে গেছে। তারপরে এখানে হলো গিয়ে খাট একটা আনা হয়েছে, তারপর এখানে এসি, এখানে আমার সেন্টার টেবিল, অনেক কিছু মানে বলে লাভ নেই। এটা হলো গিয়ে আমাদের বেডরুমটা। এখানে হলো গিয়ে মামনিদের ঘরে যে গডরেজটা ছিল ওইটা আমাদের কলকাতা থাকার সময় আমাদের এটা ছিল গডরেজটা। তারপর দেখতে পারলে আলনা, সেটা আমার আগরতলা আলনাই আনা হয়েছে। তারপর এখানে দেখো মানে এত কষ্ট হচ্ছিল সোফাগুলো খুলতে, ওরা এত মানে কি বলবো এত শক্ত করে প্যাকেজিং করে মানে পাঠিয়েছে, কি বলবো বলে ভাষা নেই। দেখি গো সলার চালু এসে পড়েছে। সোফার মধ্যে ঢুকে কিছু জিনিস আনা হয়েছিল, যেমন কার্পেট, এই যে এটা বিছানা ঝাড়ু, তারপরে সিঙ্গেল কতগুলো কম্বলও আনা হয়েছে। এই দেখো প্লাস্টিক যা পেরেছে ভিতরে দিয়ে আনা হয়েছে, কেন কি ভিতরে তো অনেকটা জায়গা ছিল তার জন্য। আর এই দেখো ধুলাবালি উঠছে না, আমার এদিকে হাঁচি শুরু হয়ে গেছে। কন্টিনিউ একসাথে 10-15টা হাঁচি আমি অলরেডি দিয়ে দিয়েছি। এই ঘরটা হলো যতদিন ধরে আমরা যে ঘরে ছিলাম এই ঘরটা আর কি। এখান থেকে খাটটা সরিয়ে আমরা লাস্টের ঘরে নিয়ে গেছি, যেখানে আমরা থাকবো। আর এই ঘরে যেটা নতুন খাট এসছে আগরতলা থেকে, সেটা এখানে শিফট করব। আর এই যে আমার গোপুসোনা এখানে বসে আছে, সব দেখছে। এই ঘরটার অবস্থা দেখো, সব পিসবোর্ডগুলো এখানে ফেলা হয়েছে কতগুলো, আর তো 2-3টা বাকি আছে খোলার।
তো কালকে আর ভিডিও শ্যুট করতে পারিনি, প্রচন্ড ঘরের অবস্থা খুব খারাপ ছিল, দেখতেই পেরেছো তোমরা। তারপরে রাতে সবাই মিলে কি বলে ঘরটা মোটামুটি সেট করে ফেলেছি। তারপরে আমার কোমরে এত টান পড়েছে না, 7:30 8টার দিকে, মানে আমি আর নড়তে পারছিলাম, তারপর শুয়ে গেছি আর বলতে পারি না। তারপর মামনি রাত্রে ডাকলো, ডেকে খেলাম। সকালে উঠলাম, আবার সকালে উঠে দেখি না সব ঠিকঠাক মোটামুটি হয়ে গেছে, হালকা একটু পেন আছে। তো সকালে মামনি আমাদের আগেই উঠে গেছে, উঠে মোটামুটি আরও টুকটাক যেগুলো মানে খুলানো আছে আর কি জিনিসপত্রগুলো খুলে সেট করেছে। তারপরে আমিও লেগে গেছি, আমি ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে আজকে করেছি পরোটা, মেথি পরোটা, আর হলো গিয়ে আলু আর কুমড়োর একটা তরকারি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে। তো আমাদের এই রুমটা সেট হয়ে গেছে, তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি, চলো। এটা হলো আমাদের রুম, আপাতত এভাবে রেখেছি। যেটা আমাদের আগরতলা আনাটা ছিল, এই আনাটা নিয়ে আসা হয়েছে। এটা হলো গডরেজ, এটা আগরতলাতে কলকাতাতেই ছিল বাবাদের ঘরে। এখানে একটা সোফা দিয়ে দিয়েছি। এটা হলো আমাদের বেড, আর ছোট্ট একটা এখানে টেবিল। আর এই ট্রলিগুলোর মধ্যে এখনো জিনিসপত্র আছে, এটা আমার, এটা মনের আর দীপনের। তো এগুলো আজকে বিকালে এসে সেট করব গডরেজে, কেন কি আমরা ব্রেকফাস্ট করেই স্নান টান করে পুজো টুজো দিয়ে বেরিয়ে যাবো গড়িয়াহাটে। গড়িয়াহাটে টুকটাক পয়লা বৈশাখে কিছু কেনাকাটা তো অবভিয়াসলি করতেই হবে, আর টাইমই নেই। মনের আজকে স্কুল বন্ধ, কালকে বন্ধ, পরশু বন্ধ, তারপরের দিনও বন্ধ। তারপরের দিন ওর পরীক্ষা আছে, ইটে একটা পরীক্ষা, তো ওই জন্য প্রিপারেশন নিচ্ছে ওখানে। আর এইদিকে কালকে যেটা পুরো কার্টুনে ভর্তি ছিল, এটা এখন খালি হয়েছে। এই যে আমার যেই সেন্টার টেবিলটা আনা হয়েছিল, এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু কাজটা পুরো ভেঙে পুরো চুরমার হয়ে গেছে। এদিক দিয়ে একটু ড্যামেজ হয়েছে, এখন কাজটা আবার করতে লাগবে, কি মানে বানাতে লাগবে ঠিক করে। আর সামনের ঘরে যে সোফা বেডটা ছিল, এটা এখানে আনা হয়েছে, কেন কি কেউ যদি আসে এটা খুলে এখানে একজন ঘুমাতে পারবে, দুজনেই ঘুমাতে পারবে, অনেক বড়, এই হচ্ছে ব্যাপার। আর এখানে হলো গিয়ে আমাদের সবার জিনিসপত্র, মানে জামা কাপড় আর কি, আমার মনের দীপনের। এটা এখনও খুলছি না, এটাই লাস্ট পেটি, এটা লাস্টে খুলবো। আর এখানে হলো এসি। আর একটা জিনিস বাকি আছে, আমার যেই ফ্রিজটা, ওইটা এখন আসেনি, এটা আজকে কালকের মধ্যে এসে পড়বে, এই হচ্ছে ব্যাপার। আর ওই ঘরটা যেটা আমরা ছিলাম, ওই ঘরটা মনের রুম করে দেওয়া হয়েছে। এটাও আগরতলা থেকে খাটটা আনা হয়েছে এটা। আর এখানে আপাতত টেবিলটা আছে, এটা চেঞ্জ করা হবে, মনের পড়ার টেবিল। আর এখানে আমার প্রিপারেশন নিচ্ছে ই টেকনো এক্সামের জন্য, 16 তারিখ আর 21 তারিখ ই টেকনো এক্সাম। আর এই গডরেজটা মামনি ওদের ছিল আগরতলাতে, এটাও আনা হয়েছে। আনার দেখো পুরো ড্যামেজ করে দিয়েছে, পুরো নিচে পুরো বেঁকে গেছে পুরো, দেখো। যাই হোক, এই হলো ব্যাপার, মোটামুটি চলছে এখনো প্রসেসিং। আর এই যে যেটা বলেছিলাম ব্রেকফাস্টে আলু আর কুমড়োর তরকারি আর পরোটাটা একটু পুড়ে গেছে, আমার পুরো পরে একটু ভালো লাগে, খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে। যাই হোক, কালকের ব্লগটা তো আমি এই যে এন্ড করিনি, এই জন্য কালকের ব্লগটা মিলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটু পেজটাকে একটু ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।